কিন্তু হেভি এক্সাইটেড, কারণ আজকে যাচ্ছি আমরা হ্যারি পটার স্টুডিওতে। হ্যারি পটার স্টুডিও বা এই মিউজিয়াম আর কি, মিউজিয়াম তো না, এটা ওয়ার্নার ব্রাদার্স এর স্টুডিও। এটা মনে হয় লন্ডনে যারা আসে বা আসবে বলে ভাবে তারা সবার একটা মানে চেকলিস্ট বা এরকম আইটেম বলতে পারো থাকে। আমাদের তো ছিলই, কারণ সুজন অ্যাকচুয়ালি হেভি পটার হেড আর কি। হ্যাঁ, সুজন সব হ্যারি পটারের বই টই পড়েছে, আরো একদম টেক্সট বুক গ্রিফিন্ডর। আমি একটু স্লিদারিন, হাফেলপাফ, গ্রিফিন্ডর মিলিয়ে এইসব। যাই হোক, আমাদের স্লট মানে টিকিট কাটা হয়েছে 3:30-র সময়। এই টিকিটটা কাটা হয়েছে ওয়ার্নার ব্রাদার্স ওয়েবসাইট থেকে, মানে অনেক আগে থেকে কেটে রাখতে হয় আর কি, এতই ভিড় হয়। আমরা প্রায় বোধহয় কত মাস গো, 3 মাস? হ্যাঁ, মাস 2-3 আগে টিকিট কেটেছিল সুজন। তো আজকে আমাদের সেপ্টেম্বরের ডেট পাওয়া গেছে। দিস ইজ পারফেক্ট, এটা আমাদের বার্থডে মান্থ। আর যাচ্ছি আমরা হ্যারি পটার মিউজিয়াম। ওয়েম্বলি পার্ক থেকে সোজা আন্ডারগ্রাউন্ড নিয়ে আমরা নামলাম ওয়াটফোর্ড স্টেশনে। আর নেমেই বুঝতে পারলাম একটা হালকা ভুল হয়ে গেছে। আমাদের একটা ভুল হয়েছে, আমাদের নামতে হতো ওয়াটফোর্ড জাংশনে, বাট দিস ইজ ওয়াটফোর্ড স্টেশন। তোমরা যদি আসো তোমরা কিন্তু ওয়াটফোর্ড জাংশনে নেবো। ওয়াটফোর্ড জাংশন থেকে শাটল বাস যায়, সেটাতে করে ডাইরেক্ট স্টুডিওতে যাওয়া যায়। তো এখান থেকে হাঁটতে গেলে প্রায় 1/2 ঘন্টা লাগবে। তো আমরা এখন উবার বুক করে যাচ্ছি, আর ঝামেলা নিয়ে লাভ নেই। এই একটা সমস্যা, এখানে সেম নামের একটু ডিফারেন্ট চেঞ্জ করে স্টেশন অনেক রকম হয়। ইউস্টন, বাট ইউস্টন স্কোয়ার আলাদা। এমনি ওয়াটফোর্ড স্টেশন একটা আন্ডারগ্রাউন্ড, ওয়াটফোর্ড জাংশন আবার আলাদা। প্রথমে ঢুকেই কি চমক! Welcome to Hogwarts. Give us all a gentle push for me. And close my birthday out of the please. Very much. Come on then. তোমার হাউস এটা। এই স্টুডিওগুলো আসলে বোঝা যায় একটা মুভি প্রোডাকশনের পিছনে যে কতগুলো টিম থাকে। সিনেমাটোগ্রাফি, কস্টিউম, ভিএফএক্স, প্রস্থেটিক, হেয়ার অ্যান্ড মেকআপ। বাপ রে, স্নেপের হেয়ারটা নিয়ে পালাই নাকি? না, আমরিজেরটা নিয়ে যায়। চুল দিয়ে যায় চেনা। স্টুডিওটাতে হ্যারি পটারের ডিফারেন্ট মুভির অ্যাকচুয়াল সেটস গুলো রয়েছে। মুভি দেখলে অনেক সময় হয়তো মনে হয় সবই হয়তো ভিএফএক্স এ করেছে, কিন্তু অ্যাকচুয়ালি না। কত সেটস, কত প্রপ, তার কত না ডিটেলিং। সত্যি মনে হচ্ছিল যেন সিনেমার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আমরা এবার ডাম্বলডোরের ঘরে ঢুকছি। সুজন পেন্সিভে ওর দুষ্টুমির মেমোরিজ গুলো দেখছে, আর এই ফাঁকে আমি আমার ফেভারিট ক্লাসটা একটু উকি মেরে আসি। আগে কোন দিকে যাবে? এত জিনিস, এত ট্রিঙ্কেট। ও ব্রুমটা উঠছে না। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 3.5, 2, 1 3/4. Yes! কাকে পেয়েছো? সবাই শুধু রোগ পড়ে আছে না? চাই বাগবিককে গিয়ে মাথা ঝুঁকে একটু সম্মান জানাই। এ বেটা ঝোঁক। আরে এ তো ঝোঁকেই না। এবার সুজন গেছে। ওই দেখো, সুজনকে দেখেই মাথা ঝুঁকিয়েছে। বেটা বদমাস বাগবিক। ফরবিডেন ফরেস্ট দিয়ে বেরোচ্ছি আমরা। চারিদিকে অ্যারাগক আর অ্যারাগকের ছানাপোনা।
গা ছমছমে ফরবিডেন ফরেস্ট থেকে বেরিয়ে প্ল্যাটফর্ম 9 and 3/4 এলাম, আর দেখি সুজন প্ল্যাটফর্মে ছোটাছুটি করছে। হলোটা কি? হ্যালো হ্যালো, যাচ্ছে না? কি হলো, যাচ্ছে না? তোমার হয়ে গেছে তো কলেজ শেষ, স্কুল শেষ, স্কুলে যাচ্ছে ফার্স্ট ইয়ার। প্রথম বছর হগওয়ার্টসে যাবে, কেমন লাগছে তোমার? আমরা পড়াতে যাচ্ছি। তুমি পড়াতে যাচ্ছ? তুমি কি হবে, প্রফেসর অফ ডার্ক আর্টস? কিছু একটা হয়ে যাবো, দেখি গিয়ে। হগওয়ার্টসে নেমেই সুজন বলল প্রচন্ড খিদে পেয়েছে, তাই বাটার বিয়ারের সন্ধানে রওনা দিলাম। Cheers! Wow, nice. খেয়ে দিয়ে বেরিয়ে দেখলাম প্রিজনার অফ আজকাবানে দেখা নাইট বাস। আরে বাস! আঁকা বাঁকা হগওয়ার্টস ব্রিজের উপর দিয়ে সুজন হাসতে হাসতে এগিয়ে গেল। আমি একটু চিন্তায় ছিলাম, আশপাশে আবার ডেদিটাররা ঘুরে বেড়াচ্ছে না তো। যাক, কোস্ট ক্লিয়ার। এবার এসছি আমরা হ্যারির বাড়িতে, মানে হ্যারির আঙ্কেল ভার্নন ডার্সলির বাড়িতে। চলো চলো ঢুকি। ঘরে ভালো ডিনার খেয়ে বেরোলাম। এবার আমাদের লাস্ট ক্লাস, মানে প্রফেসর পোমোনা স্প্রাউটের ক্লাস, মানে হার্বালজি ক্লাস। সুজন খুব ভদ্র আর ডিসিপ্লিন স্টুডেন্ট, তো ও একটা ম্যান্ড্রেক তুলে দেখলো, কিন্তু আমি অতটা ভদ্র নই। একটা তুলে এত মজা পেয়েছি, অনেকগুলো তুললাম। হি হা হা। এসছি এবার আমরা প্রস্থেটিক আর অ্যানিমাট্রনিক্স এর রুমে। অ্যানিমাট্রনিক্স মানে মেশিন চালিত পাপেট বা প্রপস, যেমন এই মনস্টার বুকটা দেখো বা এই ভলডেমর্টের পাপেটটা। সিনেমায় দেখলে মনে হয় এগুলো সবই অ্যানিমেশন, কিন্তু না, এগুলো অ্যানিমাট্রনিক্স। অ্যানিমেশন ভালোবাসলে কিন্তু এরকম একটা ক্যারিয়ার হতে পারে। কি ইন্টারেস্টিং। ব্যাজেলিস্কের একটা দাঁত চুরি করে পালাবো ভাবছি, তখন সুজন বলল ছেড়ে দে, অনেক পয়সা খরচা হয়ে গেছে, আগে একটু ব্যাংকটা ঘুরে আসি। ব্যাংক? আচ্ছা। বেলাট্রিক্সের ভল থেকে হরক্রক্সটা নিয়ে বেরোতেই যাবো, এমন সময় মনে হলো কিছু একটা শো হচ্ছে। চলো দাঁড়িয়ে ঝটপট দেখে নি। শোয়ের জন্য ইউক্রেনিয়ান আয়রন বেলিকে একটা লম্বা থ্যাংক ইউ দিয়ে ওর পিঠে চড়ে আমরা চলে এলাম ড্রাগন অ্যালি। এই নামটা ঠিকঠাক বললাম তো? বাপরে, কত কত ওয়ান্ড। হ্যারি পটার স্টুডিওয়ে আসবো আর সুভেনিয়ার কিনবো না তা কি হয়? তবে একটু খেয়াল না রাখলে এখানে প্রচুর পয়সা খসে যাওয়ার চান্স আছে, কারণ সবই কিনতে ইচ্ছা করে। এটা বোধহয় এল্ডার বন্ডটা না? আরে এল্ডার বন্ড পেয়েছে একজন 50 পাউন্ড।
এটা কত পাউন্ড? তো ভালো দেখতে। 4 পাউন্ড। কাছে বেরাট্রিক্স আছে। ওরে দেখতেই ভাই। খুশিও দাও একটা। ভেরি পাওয়ারফুল। ভেরি পাওয়ারফুল ওয়ান। ফাইনালি কমপ্লিট। গুচ্ছ ফালতু পয়সা খরচা করে শেষ হলো আমাদের হ্যারি পটার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও দেখা। বাই। লুমস হেভি ঘুরলাম বলো সারাদিনে, হেভি মজা হল। All flavor. Earwax.